নিয়ে এসেছি একটি মা ঠাকুমাদের পুরনো দিনের একটি রেসিপি। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভোলা মাছ, এটাকে আমি ভাপে করব। ভোলা মাছগুলো কিন্তু খুব একটা বড় সাইজের নিলে হবে না, দেখতেই পাচ্ছি আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই সাইজটা হতে হবে। সাথে এখানে রেখেছি আমি গোটা টমেটো, লঙ্কা, আর রয়েছে ধনেপাতা কুচি। আর মশলাতে সামান্য শুধু একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ হবে। প্রথমে আমি টমেটোগুলোকে পিস করে কেটে নেব। ভেতরের এই পোর্শনগুলোকে আমি ফেলে দিয়েছি প্রত্যেকটারই। এবার আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। মিক্সিং বলে আমি টমেটোগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলোকেও একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুবই হেলদি। পুরো মাছটা কিন্তু ভাপে রান্না হবে এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসে এই রান্নাটা হয়ে যাবে। এবার আমি এই উপকরণগুলোকে পেস্ট করে নেব। এরমভাবে ভালোভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। এবারে একটি মিক্সিং বলে প্রথমে আমি মাছগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এর উপর দিয়ে দেব পুরো পেস্টটা। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। যেহেতু কড়াইতে আমি নাড়বো তার জন্য এখানে সর্ষের তেলটা খুব একটা বেশি দিলাম না। পরিমাণ মতো নুন, দেব 1 চিমটে চিনি, আর দেব সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে মাছটাকে পুরো মাখিয়ে নিতে হবে। একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে, সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। এবার এই তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে আমি পুরো প্রিপারেশনটাকে দিয়ে দেব। তার জন্য তেলটাকে গরম হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি এরকমভাবে কিছু কিছু করে মশলা শুদ্ধ মাছ নিয়ে আমি কড়াইতে ছেড়ে দেব। পুরোটা একবারে ঢালার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তেল ছিটে আসতে পারে। আর মাছ শুদ্ধ মশলাগুলোকে দেওয়ার আগে গ্যাসটাকে কিন্তু সিম করে নেবেন। এরকমভাবে পুরো প্রিপারেশনটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো মশলাটাকে কাচিয়ে এর মধ্যে দিয়ে দেব। গ্যাস কিন্তু আমার সিম করাই আছে। এবার একটু গ্যাসটাকে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রাখলাম।
এবারে এই বাটির মধ্যে যে মশলাটা রেখেছিলাম আমি, সেই বাটির মধ্যে সামান্য একটু জল নেব। এই বাটি ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে সিম করে ভাপে 10 মিনিট এই মাছটাকে সিদ্ধ হতে দেব। গ্যাস আমি সিম করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ভাপে মাছটাকে হতে দেব। এবারে ঢাকনাটা খুলে মাছটাকে হালকা করে একবার উল্টে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। দিয়ে আবার ভাপে রেখে দেব। ততক্ষণ রাখবো যতক্ষণ না এই যে ঝোলটা আছে, এই ঝোলটা কমে কিছুটা মাখো মাখো হয়ে যাচ্ছে। গ্যাস কিন্তু সিম করাই আছে। এবারে ঢাকনাটা খুলে দেখছি। চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা তেল ছেড়েছে। হ্যাঁ, অনেকটাই মাখো মাখো কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে উপরে তেলটাকে ভাজতে দেব। এরকম মাখো মাখো কিন্তু হতে হবে। এবারে গ্যাসটাকে অফ করে আমি মাছটাকে সার্ভ করে দেব। সো ফ্রেন্ড, আমাদের পুরনো দিনের একটি রান্না ভোলা মাছ ভাপে সেটা রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রান্না নিয়ে।